এখন দাঁড়িয়ে আছি ঢাঙ্গি কুসুমে। যদিও ঢাঙ্গি কুসুমের ওয়াটারফলে কোনো জল নেই, আর এই টাইমে এখন জল থাকারও কথা নয়, তবে জল না থাকলেও পুরো জার্নিটা দুর্দান্ত বেলপাহাড়ি হয়ে। বেলপাহাড়িতে বসন্ত এসে গেছে, গাছের পাতাগুলো ঝরছে, একদম পারফেক্ট টাইম এই জায়গাটা ঘোরার জন্যে। পুরো জার্নির ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। এই একদিনের ট্রিপটা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং হেল্প করবে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে আমরা এখন এগিয়ে চলেছি পশ্চিম মেদিনীপুরের দিকে। রাস্তায় অনেক জায়গায় পলাশ দেখতে পাচ্ছি, সবে ফোটা শুরু হয়েছে। আমরা পশ্চিম মেদিনীপুর ক্রস করে এখন এগিয়ে চলেছি বেলপাহাড়ির দিকে। শহরের মধ্যে ঢুকে গেছিলাম, তারপর শহর থেকে বেরিয়ে আবার জঙ্গলের রাস্তায় উঠে পড়েছি। ও দুর্দান্ত, পাতাগুলো ঝরে পড়ছে এখন এই সময়। রাস্তায় অনেক গাছে পলাশ দেখতে পাচ্ছি, সবে ফোটা শুরু করেছে, আর দুদিন পর হয়তো আরও বেশি দেখা যাবে। রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি বেলপাহাড়ির দিকে। প্রায় 4 ঘন্টা ড্রাইভ করার পর আমরা এখন ঢুকে পড়েছি বেলপাহাড়িতে। আর বেলপাহাড়িতে ঢোকার পরই একটা অন্য রাস্তা আর অন্য একটা ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছি, যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। আপনাদের চারপাশের ভিউটা দেখাচ্ছি, জাস্ট একবার দেখে নিন। চারিদিকে শাল আর পিয়ালের জঙ্গল, গাছের পাতাগুলো এখনো ঝরেনি, কিছুদিন পর হয়তো ঝরে যাবে। আর তার জন্যে পুরো জায়গাটা যেন আরো সুন্দর লাগছে। হাতে যদি একটা কিংবা দুটো দিন থাকে, তাহলে কলকাতার কাছে পিঠে একটা বেশ ভালো ঘোরার জায়গা হচ্ছে বেলপাহাড়ি। পুরো জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন। গরম পড়ার আগে এই বসন্তে একবার ঘুরে যেতে পারেন আমাদের বাংলার গর্ব বেলপাহাড়ি থেকে। বেলপাহাড়ি থেকে আমরা এখন এগিয়ে চলেছি ঢাঙ্গি কুসুমের দিকে। যাওয়ার পথে রাস্তায় এরকম ভিউ দেখতে পাচ্ছি, চারদিকে ছোট ছোট টিলার মতন পাহাড়, আর গ্রামের এরকম শান্ত পরিবেশ। ঢাঙ্গি কুসুম যাবার পথে এখানে একটা হোমস্টেও আছে, যদিও আমরা হোমস্টেতে গিয়ে খোঁজ করি তো কাউকে দেখতে পাইনি।
তবে হোমস্টেটার লোকেশন একদম পারফেক্ট। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আর এরকম জঙ্গলের মধ্যে এরকম একটা পরিবেশে যারা এরকম শান্ত পরিবেশ ভালোবাসে তাদের জন্য একদম আদর্শ জায়গা। সারাদিন কিছু করার নেই, শুধু বসে প্রকৃতিকে এনজয় করা আর জঙ্গলের মধ্যে হেঁটে দেখা। ঢাঙ্গি কুসুমে ঢোকার আগে এখানে আর একটা হোমস্টে আছে, হুদহুদি ঝর্ণা হোমস্টে। রেটটা এখানে সিজন ওয়াইজ ডিপেন্ড করে, মোটামুটি নন এসি 1200 থেকে 1400 আর এসি 1500 থেকে 2000-এর মধ্যেই ঘোরাঘুরি করে। জায়গাটা দারুণ, খুব বেশি কিছু লাক্সারি এখানে এক্সপেক্ট করা যাবে না। গাড়ি পার্কিং এর এনাফ জায়গা, আর তার সঙ্গে হচ্ছে এখান থেকে এই ভিউ, দুর্দান্ত একটা ভিউ। এখানে থাকলে বিশেষ কিচ্ছু করার নেই, যদি নেচারকে ভালোবাসতে হয় আর শান্ত একটা পরিবেশে থাকতে হয় তাহলে এখানে আসা ভালো। চিৎকার চেঁচামেচি কিংবা পার্টি লাভারদের জন্য এই জায়গাটা নয়। এই হচ্ছে ওয়াটারফলে যাবার রাস্তা, পার্কিংয়ের বেশ একটা বড় জায়গা আছে। আমরা এখন এবার এগিয়ে চলেছি ঢাঙ্গি কুসুমের দিকে, ঢাঙ্গি কুসুম ফলসের দিকে। অ্যাকচুয়ালি ঢাঙ্গি কুসুমে আমরা ঢুকে পড়েছি। এবার এই জঙ্গলের সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি ফলসের দিকে। একটু জঙ্গলের ভেতর দিয়ে অন্যদিকে এলাম ওয়াটারফল দেখার জন্যে। হয়তো ওয়াটারফলটা অন্যদিকে, রাস্তাটা বেশ সরু বাট বেশ ভালো লাগছে। এই হচ্ছে সেই সরু রাস্তা একটু। এখানে এসে জঙ্গলের মজা পেলাম। খুব ছোট একটা হাইকও হলো, বিভিন্ন পাখির গান শুনলাম। শুধু ওয়াটারফলে কোনো জল দেখতে পেলাম না, একদম শুকনো। যদিও এটা পারফেক্ট টাইম নয় ওয়াটারফল এনজয় করার, যেটুকু দেখলাম তাতেই আমরা খুশি। ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে এবার আমরা এখন যাচ্ছি কাকড়াঝোড়। হালকা পাহাড়ের উপর উঠতে হয়েছিল, এখন নামতে হচ্ছে। আমরা কোনো পার্টিকুলার স্পট কিছু ঘুরছি না, পুরো জার্নিটাই এনজয় করছি। পুরো রাস্তাটাই এত সুন্দর যে কোনো স্পট টার্গেট করে যাচ্ছি না, পুরো রাস্তাটার ভিউ নিতে নিতে যাচ্ছি। একদিনের ট্রিপ, যেখানে ভালো লাগছে সেখানেই দাঁড়িয়ে পড়ছি। কাকড়াঝোড় ঢোকার আগে গ্রামে আদিবাসীদের একটা মেলা বসেছিল। এই পুরো পারফরমেন্সের ভিডিওটা আলাদা করে আপলোড করা আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবাইকে দেখার অনুরোধ করছি। আগেই ঠিক করেছিলাম কাকড়াঝোড়ে কোনো পার্টিকুলার স্পট দেখবো না, পুরো জার্নিটা এনজয় করব।
আর এখন রাস্তাটার নাম কি? চাকাডোবা। চাকাডোবা। চাকাডোবা যাচ্ছি, আমরা চাকাডোবার দিকে যাচ্ছি। সেখান থেকে মেন রাস্তায়। হ্যাঁ, বাট পুরো রাস্তাটা দুর্দান্ত, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সরু রাস্তা। আর একটা রাস্তা চলে যাচ্ছিল ঘাটশিলার দিকে, আমরা ওই রাস্তাটায় যাচ্ছিলাম। তারপর ঠিক করলাম ঘাটশিলা গেলে আবার তো সেই হাইওয়েতে উঠে যাব, এই সিনিক বিউটিটা পাওয়া যাবে না, তাই এই রাস্তাটাই ফলো করছি। বাট বিউটিফুল। ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে আমরা এখন চাকাডোবার দিকে যাচ্ছি। আর পুরো রাস্তাটা হচ্ছে বিউটিফুল। এখনো লাঞ্চ কিছু হয়নি, কোথায় দোকান পাবো তাও জানি না। কিছু বিস্কিট ক্যারি করছিলাম, সেগুলোই খেলাম। আসার পথে একটা জায়গায় সাঁওতালিদের মেলা দেখলাম, যেটা বলা যায় একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স। লাইভ পারফরমেন্স, সাঁওতালি ডান্স, দুর্দান্ত। এখন 3টে বাজে, রাস্তার ধারেই একটা হোটেল পেয়ে গেছি, আর ভাত সবজি আর ডাল আর একটা ডিম ভাজা বলা হয়েছে। ঝটপট মেরে দিই। বেলপাহাড়ি হয়ে রিটার্ন করার সময় আমরা ঢুকে পড়ি লালজল গুহাতে। একটা পুরো ভিডিও পোস্ট করা আছে লালজল গুহা নিয়ে, সবাইকে দেখার অনুরোধ করছি। এখন প্রায় সন্ধে হবার মুখে। এবার আমরা ঝাড়গ্রাম হয়ে রিটার্ন করছি, লুতাশুলি হয়ে, জাস্ট এই ভিউটা নেওয়ার জন্যে। আর আমাদের কোথাও দাঁড়ানোর নেই, এবার রিটার্ন জার্নি। এখন 5টা বাজে, ঘন্টা চারেক লাগবে বাড়ি পৌঁছাতে। কলকাতা থেকে মাত্র 400 কিলোমিটারের মধ্যে মন ভালো করা একটা জায়গা হচ্ছে বেলপাহাড়ি। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।